বেশ কিছু বুকস অ্যান্ড অথার্স বলবো এখানে আমি। মাই কান্ট্রি মাই লাইফ কার লেখা? মাই কান্ট্রি মাই লাইফ হচ্ছে এল কে আদবানির লেখা। সিক্স মেশিন ক্রিস গেইলের লেখা। অ্যান আনসুইটেবল বয়, সুইটেবল বয় হচ্ছে বিক্রম সেটের লেখা। অ্যান আনসুইটেবল বয় করণ জহরের লেখা। ডেভিড কপারফিল্ড পরীক্ষাতে আছে, চার্লস ডিকেন্সের লেখা। দি ইন্ডিয়ান স্ট্রাগল নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা। গুড গার্ল পিটি উষার লেখা। দি ব্যান্ডিট কুইন অফ ইন্ডিয়া, এটা ফুলন দেবীর লেখা, এটা ইম্পর্টেন্স। দি ব্যান্ডিট কুইন অফ ইন্ডিয়া ফুলন দেবীর লেখা। রিপাবলিক গ্রন্থের রচয়িতা প্লেটো। মাই লাইফ হচ্ছে বিল ক্লিন্টন এর লেখা। চেঞ্জিং ইন্ডিয়া মনমোহন সিং এর লেখা। দি রেস অফ মাই লাইফ মিলখা সিং এর লেখা। দি স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ মহাত্মা গান্ধীর লেখা। দি টেস্ট অফ মাই লাইফ যুবরাজ সিং এর লেখা। জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মাই লাইফ মাই মিউজিক পরীক্ষাতে আসে, রবি শঙ্কর এর লেখা। সানি ডেজ অ্যান অটোবায়োগ্রাফি, এটা সুনীল গাভাস্কার এর লেখা। সত্যজিৎ রায়ের লেখা একটা বই, যখন ছোট ছিলাম, 1982 খ্রিস্টাব্দে রচনা করেছিলেন। যখন ছোট ছিলাম, সত্যজিৎ রায়। প্লেইং ইট মাই ওয়ে সচিন টেন্ডুলকার। প্লেইং টু উইন মাই লাইফ অন অ্যান্ড অফ কোর্ট, এটা সাইনা নেহওয়ালের লেখা। প্লেইং ইট মাই ওয়ে সচিন টেন্ডুলকরের। প্লেইং টু উইন সাইনা নেহওয়ালের লেখা। এ সেঞ্চুরি ইজ নট এনাফ সৌরভ গাঙ্গুলির লেখা। নো স্পিন সেন ওয়ার্নের লেখা। সাইদ আফ্রিদির হচ্ছে গেম চেঞ্জার, সাইদ আফ্রিদির লেখা। এই বইগুলো পরীক্ষাতে আসতে পারে। যে গেম চেঞ্জার হচ্ছে সাইদ আফ্রিদির লেখা, নো স্পিন সেন ওয়ার্নের লেখা। প্লেইং টু উইন হচ্ছে সাইনা নেহওয়ালের লেখা। প্লেইং ইট মাই ওয়ে সচিন টেন্ডুলকারের লেখা। এ সেঞ্চুরি ইজ নট এনাফ সচিন টেন্ডুলকারের লেখা। জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মাই লাইফ মাই মিউজিক রবিশঙ্করের লেখা। দি ব্যান্ডিট কুইন, যেটা হচ্ছে ফুলন দেবীর লেখা। রিপাবলিক গ্রন্থের রচয়িতা প্লেটো। মাই লাইফ হচ্ছে বিল ক্লিন্টনের। চেঞ্জিং ইন্ডিয়া মনমোহন সিং এর লেখা। দি রেস অফ মাই লাইফ মিলখা সিং এর লেখা। দি স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ, এটা হচ্ছে গান্ধীজির লেখা। দি টেস্ট অফ মাই লাইফ কার, যুবরাজ সিং এর লেখা। আর হচ্ছে মাই লাইফ মাই মিউজিক রবিশঙ্কর। আর মাই কান্ট্রি মাই লাইফ হচ্ছে এল কে আদবানির লেখা। সিক্স মেশিন পরীক্ষাতে আসবে, ক্রিস গেইলের লেখা। অ্যান আনসুইটেবল বয় হচ্ছে করণ জহরের লেখা। ইন্ডিয়ান স্ট্রাগল নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা। বাংলা সাহিত্যের বেশ কয়েকটা চরিত্রের নাম লাগবে এবং কে তৈরি করেছিল। যেমন হচ্ছে বিরিঞ্চি বাবা, পরীক্ষাতে আসবে। বিরিঞ্চি বাবা কার তৈরি চরিত্র? এটা রাজশেখর বসুর। কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায়ের। ডুমরুধর তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের। বলাই রবীন্দ্রনাথ ঠাকুরের। ব্যোমকেশ বক্সী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর। গুপি গাইন বাঘা বাইন, গুপি বাঘা নামেও থাকবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর। ফেলুদা সত্যজিৎ রায় এর। কিরিটি নিহার রঞ্জন গুপ্তের। পাগলা দাশু সুকুমার রায়ের। ফটিক রবীন্দ্রনাথ ঠাকুরের। ফটিক রবীন্দ্রনাথ ঠাকুরের। পাগলা দাশু সুকুমার রায়ের। কিরিটি নিহার রঞ্জন গুপ্তের। সত্যজিৎ রায়ের হচ্ছে ফেলুদা। আর বলাই রবীন্দ্রনাথ ঠাকুরের। ব্যোমকেশ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের। কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায় এর। বিরিঞ্চি বাবা রাজশেখর বসুর। হাদাভদা নন্টে ফন্টে বাটুল দি গ্রেট আর বাহাদুর বেড়াল, এগুলো সবই নারায়ণ দেবনাথের সৃষ্টি, কমিক্স চরিত্র এগুলো। হাদাভদা নন্টে ফন্টে বাতুল দি গ্রেট বাহাদুর বেড়াল নারায়ণ দেবনাথের।
পরীক্ষাতে আসতে পারে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা বেশ কয়েকটা বই, হাসুলি বাকের উপকথা, গণদেবতা, জলসাঘর, নাগিনী কন্যার কাহিনী, ধাত্রী দেবতা, আরোগ্য নিকেতন। এই কয়েকটা বইয়ের নাম পড়তে হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। কি কি বললাম? হাসুলি বাকের উপকথা, গণদেবতা, জলসাঘর, নাগিনী কন্যার কাহিনী, ধাত্রী দেবতা, আরোগ্য নিকেতন। এগুলো বেশি ইম্পর্টেন্ট। জটায়ু, সেটাও একটু মনে রাখতে হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। এই কয়েকটা বই পড়বে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। আরেকটা লাগবে ঢেরাই চরিত মানস, সতীনাথ ভাদুরীর জাগরিটাও পরীক্ষাতে আসে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি পরীক্ষাতে আসতে পারে। পুতুল নাচের ইতিকথা, এটাও পরীক্ষাতে আসতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা, শেষের কবিতা, চোখের বালি, ঘরে বাইরে, ডাকঘর, নৌকা ডুবি, দেনা পাওনা, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, অতিথি, অচলায়তন, রক্তকবরী, এগুলোই আসে। রবীন্দ্রনাথ ঠাকুরের কি কি বললাম? গোরা, শেষের কবিতা, চোখের বালি, ঘরে বাইরে, ডাকঘর, নৌকা ডুবি, দেনা পাওনা, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, অচলায়তন, রক্তকবরী, এগুলোই পড়তে হবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরীক্ষাতে আসে। আরণ্যকটা আসবে আর পথের পাঁচালী। বঙ্কিমচন্দ্রের তো পরীক্ষাতে সবসময় আসেই, যে আনন্দমঠ, কপালকুণ্ডলা, দুর্গেশ নন্দিনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। আরেকটা আছে কৃষ্ণকান্তের উইল। কি কি বঙ্কিমচন্দ্র থেকে পড়তে হচ্ছে? আনন্দমঠ পড়তে হবে, কপালকুণ্ডলা পড়তে হবে, বিষ বৃক্ষটাও পড়ে নেবে, দুর্গেশ নন্দিনী আর কৃষ্ণকান্তের উইল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরও পড়তে হবে অভাগীর স্বর্গ, পথের দাবি, পল্লী সমাজ পড়ে নেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, চরিত্রহীন পড়ে নেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, শ্রীকান্ত, সেটাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। কয়েকটা পত্রিকা আছে, তাদের সম্পাদকের নাম আর কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো জিজ্ঞাসা করা হয়। যেমন হচ্ছে বেঙ্গল গেজেট, প্রথম ইংরেজি পত্রিকা, জেমস অগাস্টাস হিকি করেছিল 1780 খ্রিস্টাব্দে ঢাকা থেকে। সমাচার দর্পণ হচ্ছে মার্সম্যানের প্রথম বাংলা পত্রিকা। এটা সমাচার দর্পণ প্রথম বাংলা পত্রিকা, 1818 সালে প্রথম প্রকাশিত হয় মার্সম্যানের হাতে। দিগদর্শন মার্সম্যানের হাতে, এটাও 1818 খ্রিস্টাব্দ থেকেই। সমাচার চন্দ্রিকা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের, পার্থেনন হচ্ছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর, সংবাদ প্রভাকর হচ্ছে ঈশ্বর গুপ্তের, তত্ত্ববোধিনী পত্রিকা হচ্ছে অক্ষয় কুমার দত্তের, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদকের নাম গিরিশচন্দ্র ঘোষ, অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ, সাথে ছিল আনন্দমোহন বোস। আর হচ্ছে দি বেঙ্গলি পত্রিকার সম্পাদকের নাম সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যুগান্তর পত্রিকার নাম ভূপেন্দ্রনাথ দত্ত, সম্পাদকের নাম। সন্দেশ পত্রিকার সম্পাদকের নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, ধূমকেতু পত্রিকার সম্পাদকের নাম কাজী নজরুল ইসলাম। আসে পরীক্ষাতে। বেঙ্গল গেজেট জেমস অগাস্টাস হিকি, সমাচার দর্পণ উইলিয়াম মার্সম্যান, বেঙ্গল গেজেট বললাম হিকি, দিগদর্শন হচ্ছে মার্সম্যানের, সংবাদ কৌমুদি রাজা রামমোহন রায়ের, এটা পরীক্ষাতে এসেছে কয়েকবার। সমাচার চন্দ্রিকা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, পার্থেনন পত্রিকা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর, সংবাদ প্রভাকর হচ্ছে ঈশ্বর গুপ্তের, তত্ত্ববোধিনী পত্রিকা দেবেন্দ্রনাথ দত্ত ছিল প্রতিষ্ঠাতা, আর অক্ষয় কুমার দত্ত এখানকার সম্পাদক ছিল। যুগান্তর পত্রিকা ভূপেন্দ্রনাথ দত্ত, সন্দেশ পত্রিকা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, আর ধূমকেতু কাজী নজরুল ইসলাম, অমৃতবাজার পত্রিকা শিশির কুমার ঘোষ,
হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা হরিশচন্দ্র মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিল, কিন্তু গিরিশচন্দ্র ঘোষ এখানকার সম্পাদক ছিল। বেঙ্গলি পত্রিকার সম্পাদক আমাদের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অমৃতবাজার শিশির কুমার ঘোষ। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিভিন্ন মানুষের উক্তিগুলো পরীক্ষাতে আসে, ওটা আমি এখানে বলবো না। বলবো যেটা যে উপাধি আর আসল নাম, যেমন হচ্ছে গুরুজি আমরা বলি কাকে? MS গোয়ালকরকে আমরা গুরুজি বলি। নেতাজি বলি কাকে? সুভাষচন্দ্র বোসকে বলি। পাঞ্জাব কেশরী আমরা বলি কাকে? লালা লাজপত রায়কে পাঞ্জাব কেশরী বলি। বিখ্যাত ব্যক্তিদের উপাধি আর আসল নাম, এই টপিকটার নাম। ভারতের শেক্সপিয়র বলি কাকে? কালিদাসকে বলি। ব্রহ্মানন্দ কাকে বলি? কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুরকে মহর্ষি বলি, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। মহাত্মাজি মোহনদাস করমচাঁদ গান্ধী। মহীশূরের বাঘ, টাইগার অফ মহীশূর কাকে বলবো? টিপু সুলতানকে বলি। বাংলা গদ্যের জনক কাকে বলি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলি বাংলা গদ্যের জনক। জ্ঞানের জাহাজ হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এর ডাকে 1905 খ্রিস্টাব্দে 16 তারিখে অক্টোবর মাসে বাংলার ঘরে ঘরে অরন্ধন দিবস পালিত হয় বঙ্গভঙ্গের প্রতিবাদে। জ্ঞানের জাহাজ হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মহীশূরের বাঘ বলা হয় টিপু সুলতানকে। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। পাঞ্জাব কেশরী বলি কাকে? লালা লাজপত রায়কে। নেতাজি বলি কাকে? সুভাষচন্দ্র বসুকে। গুরুজি বলি কাকে? MS গোয়ালকারকে। বিজ্ঞানাচার্য জগদীশ চন্দ্র বসু। ভারতীয় সিনেমার জনক কাকে বলবো? দাদা সাহেব ফালকেকে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। লোকমান্য বালগঙ্গাধর তিলক। পশ্চিমবঙ্গের রবার্ট ফ্রস্ট বলা হয় কাকে? শক্তি চট্টোপাধ্যায়কে। ভারতের নাইটেঙ্গেল পরীক্ষাতে আসবে। সরোজিনী নাইডুকে। ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলকে। ভারতের লৌহ মানবী ইন্দিরা গান্ধীকে। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীকে। কবি কঙ্কন বলা হয় কাকে? মুকুন্দরাম চক্রবর্তীকে। ভারতীয় সিনেমা জনক কাকে বললাম? দাদা সাহেব ফালকেকে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ভারত পথিক রাজা রামমোহন রায়। লোকমান্য বালগঙ্গাধর তিলক। ভারতের নাইটেঙ্গেল সরোজিনী নাইডুকে বলা হয়। ভারতের লৌহ মানবী ইন্দিরা গান্ধীকে বলা হয়। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীকে বলা হয়। তারপর আরো কি লাগবে? গুণরাজ খান, মালাধর বসু। ছন্দের জাদুঘর সত্যেন্দ্রনাথ দত্ত। মৈথিলী কোকিল বিদ্যাপতিকে বলা হয়। বিশ্বকবি তো জানোই রবীন্দ্রনাথ ঠাকুর। শের-ই-কাশ্মীর শেখ মোহাম্মদ আবদুল্লাহকে বলা হয়। স্বামীজি স্বামী বিবেকানন্দ। সাহিত্য সম্রাট পরীক্ষাতে আসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এগুলো ছোটখাটো পরীক্ষাতে আসবে। অর্থনীতির জনক বলি কাকে? অ্যাডাম স্মিথকে বলি। আধুনিক নাটকের জনক কাকে বলি? হেনরিক ইবসেনকে বলি। ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন বিসমার্ককে আমরা বলি। ইংরেজি কবিতার জনক পরীক্ষাতে আসে অনেক সময়। জিওফ্রে চসার। আধুনিক রসায়নবিদ্যার জনক জোসেফ প্রিস্টলি। অনিলা দেবী কাকে বলি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। বেশ কিছু বিখ্যাত ব্যক্তিদের বা লেখকদের কবিদের ছদ্মনাম, যেমন হচ্ছে অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। আন্নাকালী পাকরাশি রবীন্দ্রনাথ ঠাকুর। আন্নাকালী পাকরাশি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রভাতীকরণ বসুকে আমরা কাকাবাবু বলি। আর কমলাকান্ত ছদ্মনাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছিল।
কালকুট হচ্ছে সমরেশ বসুর, কালপেচা বিনয় কুমার ঘোষের। টেকচাঁদ ঠাকুর প্যারীচাঁদ মিত্রের। দাদা ঠাকুর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর। নীলকণ্ঠ দীপেন্দ্র সান্যাল, নীল রোহিত পরীক্ষাতে আসে, সুনীল গঙ্গোপাধ্যায় এর। বিরূপাক্ষ ছদ্মনাম ছিল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের। বেদুইন ছিল দেবেশ রায়ের, বেদুইন দেবেশ রায়ের ছদ্মনাম। মৌমাছি আসে পরীক্ষাতে বিমল ঘোষ এর। মীনা কুমারী হচ্ছে মাহাজাবিন বানুর। যুবনাশ্য ছদ্মনামটা আসে পরীক্ষাতে মনীষ ঘটকের। বেদুইন দেবেশ রায়, আর কি বললাম, যুবনাশ্য মনীষ ঘটকের। বিদুর বলা হয় বিমল করকে। সত্যপীর বলা হয় সৈয়দ মুস্তফা আলীকে। হুতুম পেঁচা কালীপ্রসন্ন সিংহকে। স্বপন বুড়ো অখিল নিয়োগী। স্বপন বুড়ো ছদ্মনাম ছিল অখিল নিয়োগীর, হুতুম পেঁচা কালীপ্রসন্ন সিংহের। বিশ্ব বিখ্যাত ভারতীয় বা বিখ্যাত ভারতীয় ব্যক্তিদের উপনামগুলো লাগে অনেক সময়। মোহনদাস করমচাঁদ গান্ধীর যে নামগুলো ছিল কি কি, এগুলো সবাই জানে। বাপুজি, জাতির জনক, সবরমতীর সাধু। সবরমতীর সাধু বলা হয় কাকে? গান্ধীজিকে। জাতির জনক বলা হয় কাকে? গান্ধীজিকে। বাপুজি বলা হয় কাকে? গান্ধীজিকে। নেতাজিকে বলা হয়, সুভাষচন্দ্র বসুকে বলা হয় নেতাজি। বল্লভভাই প্যাটেলকে বলা হয় লৌহ মানব, লৌহ মানব বা বিসমার্ক, ভারতের বিসমার্ক। চাচাজি বলা হয় বা পণ্ডিতজি বলা হয় জওহরলাল নেহরুকে। বাবা সাহেব বলা হয় ভীমরাও আম্বেদকরকে। শান্তির মানুষ বলা হয় লাল বাহাদুর শাস্ত্রীকে। লোকনায়ক বলা হয় জয়প্রকাশ নারায়ণকে। লোকমাতা রানী রাসমণিকে। ভারতের বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফারকেকে। এবার হচ্ছে ভারতীয় বিপ্লববাদের জনক মাদাম ভিকাজি রুস্তুমজি কামাকে বলা হয়। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈকে বলা হয়। লোকহিতবাদী গোপাল হরি দেশমুখকে বলা হয়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে বলা হয়। দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলকে বলা হয়। দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তকে বলা হয়। পাঞ্জাব কেশরী রঞ্জিত সিংকে বলা হয়। দীনবন্ধু CF অ্যান্ড্রিউসকে বলা হয়। ভগৎ সিংকে বলা হয় শহীদ-ই আজম। গুরুজি বলা হচ্ছে MS গোয়ালকারকে। বাংলার বাঘ পরীক্ষাতে আসতে পারে। আশুতোষ মুখোপাধ্যায়কে বাংলার বাঘ বলা হয়। রাজা রামমোহন রায়কে কি বলা হয়? ভারত পথিক, ভারতের প্রথম আধুনিক মানুষ, সংগঠিত রাজনৈতিক আন্দোলনের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। তিতুমির মীর নিসার আলী, এটা আসে অনেকবার। বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত। ঐতিহ্য ভিত্তিক আধুনিকবাদী, এটা বলা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। সার্বজনীন কাকা GV যোশী। ভারতের নাইটেঙ্গেল সরোজিনী নাইডু। মহামান্য পণ্ডিত মদন মোহন মালব্য। মহামতি গোপাল কৃষ্ণ গোখলে। দাদাভাই নওরোজিকে কি বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। PN ঠাকুর রাসবিহারী বসুকে বলা হয় ভারতের জাতীয়তাবাদী ঋষি বলা হয় কাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয়। অন্ধকেশরী বলা হয় T প্রকাশমকে। কাকাবাবু, এটা মুজফ্ফর আহমেদকে বলা হয়। বাঘা যতীন মুখোপাধ্যায় পরীক্ষাতে আসে, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে। তাতিয়া তোপি হচ্ছে রামতনু পাণ্ডুরঙ্গ। হ্যাঁ, রামতনু পাণ্ডুরঙ্গকে বলা হচ্ছে তাতিয়া টোপি। দেবনাম প্রিয়দর্শী কাকে বলা হয়? অশোককে বলা হবে।
লোকমান্য বালগঙ্গাধর তিলক, মারাঠা কেশরী বালগঙ্গাধর তিলক, ভারতের অস্থিরতার জনক বলা হয় বালগঙ্গাধর তিলককে। মাস্টারদা সূর্য সেন, শেরি কাশ্মীর শেখ মোহাম্মদ আবদুল্লাহ, ভারতের সিনেমার জনক দাদা সাহেব ফালকে। হ্যাঁ, পার্বত্য মুশিক হচ্ছে শিবাজি, ছত্রপতি ও শিবাজি, গো ব্রাহ্মণ প্রতিপালক শিবাজি। পাঞ্জাব কেশরী লালা রাজপত রায়, রাজাজি বলা হয় চক্রবর্তী রাজগোপালাচারীকে। টাইগার বলা হয় কাকে? মনসুর আলী খান পতৌদিকে টাইগার বলা হয়। ভারতের পাখি মানুষ সেলিম আলীকে বলা হয়। মহীশূরের বাঘ টিপু সুলতান। হকির জাদুঘর ধ্যানচাঁদকে বলা হয়। ভারতের সাংবাদিকতার জনক বলা হয় তুষারকান্তি ঘোষকে। লালবাল পাল জানোই সবাই, লালা রাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল। ভারতের মিসাইল ম্যান পরীক্ষাতে অনেকবার এসেছে। বাবু এসেছে। মিসাইল ম্যান হচ্ছে কে? এপিজে আব্দুল কালাম। বাবু জগজীবন রামকে বাবু বলা হয়। আধুনিক ভারতের চাণক্য বলা হয় পিভি নরসিংহ রাওকে, ব্যাংকিং সেক্টর রিফর্মস কমিটির হেড ছিলেন অনেকবার। ভারতের কি বললাম ওটা, যে ভারতের চাণক্য, আধুনিক ভারতের চাণক্য পিভি নরসিংহ রাও। হকির জাদুঘর ধ্যানচাঁদকে বলা হয়। দাদাভাই নরজি লেখা বইয়ের নাম বলতে হবে। পভার্টি অ্যান্ড আর্মিটিস রুল ইন ইন্ডিয়া, এটা পরীক্ষাতে আসবে। এপিজে আব্দুল কালামের লেখা বইয়ের নাম, গ্রন্থ ও লেখকের নামগুলো বলি কয়েকটা আরও। যে এপিজে আব্দুল কালামের লেখা বইয়ের নাম উইংস অফ ফায়ার। সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান স্ট্রাগল রচনা করেছে। সরোজিনী নাইডু লিখেছে গোল্ডেন থ্রেশহোল্ড, দি ব্রোকেন উইং আর সং অফ লাইফ, সরোজিনী নাইডুর লেখা। মহাত্মা গান্ধীর তো জানি মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ, হিন্দ স্বরাজ মহাত্মা গান্ধীর লেখা। মাই ট্রুথ হচ্ছে ইন্দিরা গান্ধীর লেখা। ইন্ডিয়ান ফিলোসফি, এটা আসে পরীক্ষাতে অনেক সময়। আর হিন্দু ভিউ অফ লাইফ সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা, আর হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা। ইন্ডিয়ান ফিলোসফি সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা, হিন্দু ভিউ অফ লাইফও সর্বপল্লী রাধাকৃষ্ণন এর লেখা। মৌলানা আবুল কালাম আজাদের একটা বই আছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, আনহ্যাপি ইন্ডিয়া লালা রাজপত রায়ের বইটা আছে। চেঞ্জিং ইন্ডিয়া বললাম, মনমোহন সিং এর লেখা। আর গুলামগিরি বলতে বইটা পরীক্ষাতে অনেকবার আসে, জ্যোতিবা ফুল এর লেখা। প্রিজন ডায়েরি হচ্ছে যে জয়প্রকাশ নারায়ণের লেখা। প্রিজন ডায়েরি জয়প্রকাশ নারায়ণের লেখা। অরবিন্দ ঘোষের কয়েকটা বই আছে, এসেস অন গীতা, দি লাইফ ডিভাইন, কর্মযোগী, এই তিনখানা বই অরবিন্দ ঘোষ এর লেখা, পরীক্ষাতে আসে। আর কে নারায়ণের দি গাইড আছে, আর দি ম্যান ইটার অফ মালগুড়ি। আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, মৃণালিনী এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। আকবরনামা হচ্ছে আবুল ফজল এর লেখা। হর্ষচরিত বাণভট্টের লেখা, হর্ষবর্ধনের এখানে জীবনী আছে। আনসুইটেবল বয় বললাম একটু আগে, করণ জোহরের, সব পড়বে।